নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের নলেন গুড়ের পায়েস, যেটা আমাদের ঘরোয়া চাল দিয়ে আমি বাড়িতে বানিয়েছিলাম। খেতে ভীষণই টেস্টি হয়েছিল। চলো কিভাবে বানালাম দেখি। এই যে এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে, সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করবে, তখন দিয়ে দেবে এর মধ্যে চাল। এটা আমাদের ঘরোয়া মাঠের চাষের চাল। এটা আমি 100 গ্রাম মতো, এটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম শুকনো করে। এবার ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এটা সুন্দর যখন গন্ধ উঠতে শুরু করবে আর চালটা হালকা লাল লাল মতো চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 লিটার দুধ। এটাও 1 লিটার গরুর দুধ। এটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এমনি কেনা দুধও ব্যবহার করতে পারো। এবার এটাকে জাল দিয়ে নেব। জাল দিয়ে চালটা কিছুক্ষণ সেদ্ধ করব। এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পায়েস নিচ হয়ে লেগে যেতে পারে। এইভাবে আমি হাফ পোর্শন মতো সেদ্ধ করে নেব। এই যে দুধটা আমার একদম টেনে নিয়েছে আর চালটা হাফ পোর্শন মতো সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে গুলে নেব আমুল দুধ। এখানে আমি দিয়েছি 25 গ্রাম মতো আমুল দুধ। একটু গরম জলে এটাকে গুলে নিচ্ছি। এই যে এই পায়েসটা হাফ পোর্শন সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার ওই দুধটাও দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব গোটা 4 এলাচ, থেঁতো করে গোটা 4 এলাচ এর মধ্যে সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। চালটা প্রায় আমার 80% মতো সেদ্ধ হয়ে এসছে। যেহেতু ঘরের চাল একটু সেদ্ধ হতে দেরি হয়, আর সেই 80% থেকে 90%-এর মধ্যে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেবো 1 চিমটে নুন। জাস্ট ফ্লেভারের জন্য 1 চিমটে মিষ্টি জিনিসে তোমরা ব্যবহার করতেই হবে। তারপরে 90% মতো প্রায় যখন সেদ্ধ হয়ে এসছে, তখন দিয়ে দেবো খেজুরের গুড়। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো খেজুরের গুড় অ্যাড করেছি। খেজুরের গুড়টা খুবই মিষ্টি ছিল, তাই জন্য কোনো চিনি ব্যবহার করিনি। যেহেতু চিনিটা আমরা একটু অ্যাভয়েড করি, সেই জন্য দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর লাস্ট পজিশানে দিয়ে দেবো থেঁতো করে একটু আদা। এটা সুন্দর ফ্লেভার আসবে বলে, যেহেতু গুড়ের পায়েস, একটু সামান্য আদা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। ওই আদাটা থেঁতো করে এর মধ্যে দিয়ে দেবো। আর পায়েসটা প্রায় হয়ে এসছে, সুন্দর একটা রঙও এসছে, সুন্দর কালারও এসছে। এবার পায়েসটা হয়েও এসছে। উপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে আমি এবার পায়েসটা নামিয়ে নেব। বাটিতে সাজিয়ে দেবো খাওয়ার জন্য। ভীষণই টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে জানাবে কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আর বৈশাখী কিচেন ও রান্নাঘর ও ঘোরাঘুরিতে তোমাদের সবাইকে স্বাগত।